দ্য ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কি, ইন্টারেস্টিং প্রশ্ন। বেশিরভাগ মানুষ হয়তো বলবে টাকা, ক্ষমতা বা হয়তো স্বাস্থ্য। কিন্তু আজ আমরা এমন একটা সম্পদ নিয়ে কথা বলবো যা এগুলোর চেয়েও অনেক বেশি দামি। ঠিক। একটা জিনিস যা থাকলে অল্প টাকাতেও সুখ খুঁজে পাওয়া যায়, আর না থাকলে মানে পাহাড় সমান সম্পদও অর্থহীন মনে হতে পারে। আমরা একে বলছি প্রজ্ঞা বা হিকমত। একদম ঠিক। আর এই আলোচনার জন্য আমাদের হাতে আছে ডিভাইন উইজডম, দি আল্টিমেট ওয়েলথ অফ হিকমা থেকে একটি নির্বাচিত অংশ। আমরা আজ মূলত পবিত্র কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে এর গভীরে যাব। আচ্ছা। দেখব ১৪০০ বছর আগের ঐশী বাণী আর আজকের আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স কিভাবে একই সত্যের দিকে ইঙ্গিত করছে। দারুণ। আমাদের আজকের মিশন হলো জ্ঞান আর প্রজ্ঞার আসল পার্থক্যটা বের করে আনা। চমৎকার একটা মিশন। তাহলে চলুন দেরি না করে সরাসরি সেই ঐশী বাণীর দিকেই যাওয়া যাক। আজকের আলোচনার কেন্দ্রে থাকছে সূরা আল বাকারা, আয়াত নম্বর ২৬৯। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এর সরল বাংলা অনুবাদটি হল, তিনি আল্লাহ যাকে ইচ্ছা প্রজ্ঞা হিকমত দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে তাকে অনেক কল্যাণ মহাসম্পদ দান করা হয়েছে। আর বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না। আচ্ছা, চলুন এটা একটু ভেঙে আলোচনা করি। আয়াতটা শুনতে সহজ হলেও এর ভেতরে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। প্রথম যে কথাটা মাথায় আসে, তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন। তার মানে কি এটা এমন কিছু যা আমরা চেষ্টা করে অর্জন করতে পারি না? মানে এটা কি শুধু একটা ঐশ্বরিক লটারির মতো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে কিন্তু সেরকমই মনে হতে পারে, কিন্তু ইসলামিক স্কলাররা বলেন বিষয়টা ঠিক লটারি নয়। আচ্ছা। আল্লাহ অবশ্যই সার্বভৌম, তিনি যাকে ইচ্ছা দেন, কিন্তু তার ইচ্ছা খেয়াল খুশি মতো নয়, বরং তারই নির্ধারিত নিয়ম অনুযায়ী হয়। নিয়ম অনুযায়ী। হ্যাঁ, যে ব্যক্তি সততা, আল্লাভীরুতা এবং জ্ঞান অর্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, আল্লাহ তাকেই এই বিশেষ উপহারটা দেন। ও আচ্ছা। এটা অনেকটা উর্বর জমিতে বীজ ফেলার মতো। কৃষককে জমি প্রস্তুত করতে হয়, বীজ বুনতে হয়, যত্ন নিতে হয়। ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চেষ্টাটা বান্দার দিক থেকে আসতে হয়। বাহ, সুন্দর ব্যাখ্যা। তাহলে দ্বিতীয় যে বিষয়টা চোখে পড়ছে সেটা হলো হিকমত আর খায়রান কাসিরা বা অনেক কল্যাণের মধ্যে একটা সরাসরি সম্পর্ক। একদম এর মানে হিকমত থাকলেই জীবনে আসল কল্যাণ আসবে, টাকা পয়সা না থাকলেও। ঠিক তাই। এটাই আয়াতের মূল মেসেজ। এখানে জ্ঞান মানে নলেজ আর প্রজ্ঞা বা উইজডমের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য করা হয়েছে। যেমন ধরেন, আপনি জানেন যে ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য খারাপ। এটা হলো জ্ঞান। কিন্তু সেই জ্ঞান থাকার পরও নিজেকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হলো প্রজ্ঞা বা হিকমত। হুম আর যার এই ক্ষমতাটা আছে, সেই তো দীর্ঘমেয়াদের সুস্থতার মতো অনেক কল্যাণ লাভ করল। রাইট। অনেকটা ওই যে কথাটা আছে না, নলেজ ইজ নোয়িং এ টমেটো ইজ এ ফ্রুট, উইজডম ইজ নট পুটিং ইট ইন এ ফ্রুট স্যালাড। এই ব্যাপারটা, তাই তো? চমৎকার উদাহরণ, ঠিক তাই। আর এই আয়াতের প্রেক্ষাপটটা জানলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম। কোরআনের আয়াতগুলো তো বিচ্ছিন্ন নয়। এর আগের আয়াতের সাথে নিশ্চয়ই এর কোনো যোগসূত্র আছে। অবশ্যই আছে, এবং যোগসূত্রটা অসাধারণ। এর ঠিক আগের আয়াতে, অর্থাৎ ২৬৮ নম্বর আয়াতে, আল্লাহ বলছেন যে শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। আচ্ছা। ধরুন, আপনার কাছে কিছু টাকা আছে, আপনি কাউকে দান করতে চাইলেন। সাথে সাথে শয়তান আপনার কানে ফিসফিস করে বলবে, আরে দিয়ে দিলে তো তোমার কমে যাবে, সামনে বিপদ আসতে পারে, তখন কি করবে? এটা তো আমাদের সবার সাথেই হয়। দানের আগে ১০ বার এই চিন্তা মাথায় আসে। ঠিক। এখন প্রশ্ন হল, শয়তানের এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কি? কি উপায়? এর পরের আয়াতেই আল্লাহ সেই উত্তরটা দিচ্ছেন। উপায়টা হলো হিকমত। যার হিকমত আছে, সে শয়তানের এই ধোঁকাটা ধরতে পারে। ও সে জানে যে আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন এবং আখেরাতে এর প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন। হুম এক কথায়, হিকমত হল শয়তানের ধোঁকা চেনার জন্য একটা বিশেষ চশমা।
ওয়াও! তার মানে হিকমত শুধু ভালো মন্দের পার্থক্যই করে না, বরং অদৃশ্য ভয় আর লোভের বিরুদ্ধেও আমাদের রক্ষা করে? একদম। আচ্ছা, এই হিকমত শব্দটা তো খুব ব্যাপক। তাফসীরকারকরা এর অর্থ কিভাবে করেছেন? এটা কি শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা? এর অর্থ অনেক ব্যাপক। যেমন ইমাম মুজাহিদ বলেছেন, হিকমত হল কোরআনের সঠিক জ্ঞান ও বোঝ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা হলো হালাল হারামের গভীর জ্ঞান। হুম। আবার কেউ বলেছেন, কথা ও কাজের মধ্যে মিল রাখাটাই হিকমত। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাখ্যাগুলোর একটি হল, হ্যাঁ। হিকমত হচ্ছে চরম আবেগ বা রাগের মুহূর্তেও সঠিক ও স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যখন আপনার ভেতরটা রাগে বা দুঃখে টালমাটাল, তখনও যে ব্যক্তি শান্ত মাথায় সবচেয়ে ভালো কাজটি করতে পারে, সেই আসলে হিকমতের অধিকারী। আর তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে বা খায়রান কাসিরা, এই অনেক কল্যাণ বলতে ঠিক কী বোঝানো হয়েছে? এটা কি শুধু পরকালের পুরস্কার? না, না, এটা দুনিয়া এবং আখেরাত দুটোই শামিল করে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা অনুযায়ী এর অর্থ হল দুনিয়ার সঠিক জীবনযাপন এবং আখেরাতের মুক্তি। আচ্ছা। পৃথিবীতে অনেকেই হয়তো অনেক ধনী, কিন্তু ভেতরে ভেতরে অসুখী বা পথভ্রষ্ট। ঠিক। অন্যদিকে একজন প্রজ্ঞাবান মানুষ হয়তো আর্থিকভাবে ততটা সচ্ছল নন, কিন্তু তার মনে প্রশান্তি আছে, পারিবারিক সম্পর্কগুলো সুন্দর, এবং সে তার অল্প সম্পদকেই পরকালের পাথেয় বানানোর কৌশল জানে। হুম। এই সার্বিক কল্যাণটাই হল খায়রান কাসিরা। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই তত্ত্বগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে, তা যদি কিছু বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করা যায়, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। অবশ্যই। চলুন কয়েকটা পরিস্থিতি কল্পনা করি। ধরুন, রাস্তায় একজনের সাথে আরেকজনের গাড়িতে হালকা ধাক্কা লাগল। হুম। যার হিকমত নেই, সে হয়তো গাড়ি থেকে নেমেই চিৎকার চেঁচামেচি, গালাগালি শুরু করে দেবে। পরিস্থিতি আরও খারাপ হবে। এটা তো আমরা হরহামেশাই দেখি। হ্যাঁ, এটা কিন্তু জ্ঞানের অভাব নয়। সে জানে যে রাগ করা ঠিক না, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর প্রজ্ঞাবান ব্যক্তি? প্রজ্ঞাবান ব্যক্তি গাড়ি থেকে নেমে শান্তভাবে দেখবেন ক্ষতি কতটা হয়েছে। তিনি বুঝবেন যে রাগারাগি করে কোনো সমাধান হবে না, বরং সম্পর্ক নষ্ট হবে আর রাস্তায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক। তিনি হয়তো ঠান্ডা মাথায় কথা বলে একটা সমাধান বের করবেন, অথবা ক্ষমা করে দিয়ে চলে যাবেন। তিনি জানেন এই সামান্য ক্ষতি মেনে নেওয়ার চেয়ে মানসিক শান্তি এবং সময় বাঁচানোটা অনেক বড় লাভ। এটাই হিকমত। দ্বিতীয় একটা উদাহরণ হতে পারে আর্থিক সিদ্ধান্ত নিয়ে, তাই না? একদম। ধরুন, একজন ব্যক্তির হাতে হঠাৎ করে 20,000 টাকা আসলো। যার প্রজ্ঞার অভাব, সে হয়তো সাথে সাথে একটা নতুন মোবাইল ফোন বা দামি ব্র্যান্ডের পোশাক কিনে ফেলবে। যা তার খুব একটা দরকার ছিল না। ঠিক, সে তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটবে। কিন্তু এই তাৎক্ষণিক আনন্দের লোভ সামলানোই তো সবচেয়ে কঠিন। শয়তান তো আমাদের এই লোভই দেখায়। এই যুক্তির বিরুদ্ধে হিকমত কিভাবে কাজ করে? হিকমত এখানে দূরদৃষ্টির কাজ করে। প্রজ্ঞাবান ব্যক্তি চিন্তা করবে, এই টাকাটা দিয়ে আমার সবচেয়ে জরুরি প্রয়োজন কোনটা? আমার কি কোনো ঋণ আছে যা শোধ করা দরকার? পরিবারের চিকিৎসার জন্য জমানো উচিত? নাকি এমন কোথাও বিনিয়োগ করা উচিত যা ভবিষ্যতে কাজে দেবে? আচ্ছা। হিকমত তাকে স্বল্পমেয়াদী আনন্দ আর দীর্ঘমেয়াদী কল্যাণের মধ্যে পার্থক্য করতে শেখায়। সে বোঝে, একটা ফোন 1 বছর পর পুরনো হয়ে যাবে, কিন্তু ঋণ পরিশোধের মাধ্যমে যে মানসিক শান্তি আসবে তা অমূল্য। দারুণ পয়েন্ট। কেরিয়ারের ক্ষেত্রেও তো একই রকম সিদ্ধান্ত নিতে হয়। অবশ্যই। ধরুন, দুটো চাকরির অফার। একটিতে বেতন অনেক বেশি, কিন্তু কাজটি হয়তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বা হারাম। আর অন্যটিতে বেতন কিছুটা কম, কিন্তু কাজটি হালাল, সৎ এবং মানসিক প্রশান্তির। ঠিক। আজকের অর্থনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব কঠিন। অনেকেই বলতে পারে, আগে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, হালাল হারামের চিন্তা পরে করলেও চলবে। এই যুক্তির জবাবে হিকমত কি বলে? হিকমত বলে, আপাত দৃষ্টিতে যা লাভজনক মনে হচ্ছে সেটাই আসল লাভ নাও হতে পারে। আচ্ছা। প্রজ্ঞাবান ব্যক্তি শুধু বেতনের অঙ্কটা দেখে না, সে দেখে বরকত, মানসিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। সে বিশ্বাস করে, কম বেতনের হালাল চাকরিতে যে বরকত বা আশীর্বাদ থাকবে, তা দিয়ে তার জীবন বেশি বেতনের হারাম চাকরির চেয়ে অনেক সুন্দরভাবে চলে যাবে। হুম। এই বিশ্বাস এবং দূরদৃষ্টি হল হিকমত। সে শুধু আজকের লাভ দেখছে না, বরং তার পুরো জীবন এবং পরকালের বিনিয়োগের কথা ভাবছে। এই সবগুলো উদাহরণ, রাগ নিয়ন্ত্রণ, খরচ, কেরিয়ার, এগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। কি সেটা? সবগুলোই আবেগ নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী চিন্তার কথা বলছে।
মজার ব্যাপার হলো আধুনিক স্নায়ুবিজ্ঞানও কিন্তু ঠিক এই বিষয়গুলো নিয়েই কাজ করছে যখন তারা প্রজ্ঞা বা ওয়েজডাম নিয়ে গবেষণা করে, তাই না? একেবারে ঠিক জায়গায় ধরেছেন। মনোবিজ্ঞানে ইন্টেলিজেন্স এবং উইজডমের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য করা হয়। হুম। আমরা যাকে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট বলি, সেটা হলো তথ্য মনে রাখা, প্যাটার্ন চেনা বা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষমতা। এটা অনেকটা কম্পিউটারের প্রসেসিং পাওয়ারের মতো। আচ্ছা। কিন্তু উইজডম বা প্রজ্ঞা হলো প্র্যাগম্যাটিক ইন্টেলিজেন্স বা বাস্তবমুখী বুদ্ধি। এটা তো দারুণ একটা পয়েন্ট। মানে বিশ্বের সবচেয়ে স্মার্ট ইঞ্জিনিয়ারও হয়তো নিজের ব্যক্তিগত জীবনটা ম্যানেজ করতে হিমশিম খেতে পারেন যদি তার হিকমত না থাকে। তার মানে একাডেমিক মেধা আর জীবনযাপনের মেধা এক জিনিস নয়। এক বিন্দুও নয়। গবেষণায় বারবার দেখা গেছে উচ্চ আইকিউ সম্পন্ন মানুষও প্রজ্ঞার অভাবে জীবনে মারাত্মক ভুল সিদ্ধান্ত নেয়, সম্পর্ক নষ্ট করে, আর্থিক বিপর্যয়ে পড়ে, এমনকি অপরাধ জগতেও জড়িয়ে পড়ে। কেন এমন হয়? কারণ তাদের জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানকে আবেগ, নৈতিকতা এবং সামাজিক প্রেক্ষাপটের সাথে সমন্বয় করার ক্ষমতা অর্থাৎ প্রজ্ঞা নেই। তো মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে? বিজ্ঞানের কাছে এর কোনো ব্যাখ্যা আছে? আছে, এবং সেটা খুবই আকর্ষণীয়। আমাদের মস্তিষ্কের সামনের দিকে ঠিক কপালের পেছনে একটা অংশ আছে যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স বা পিএফসি। প্রিফ্রন্টাল কর্টেক্স। আর মস্তিষ্কের আরও গভীরে আছে অ্যামিগডালা নামের একটা ছোট্ট বাদামের মতো অংশ, যা আমাদের ভয়, রাগ ইত্যাদি তীব্র আবেগের কেন্দ্র। মানে একটা হলো যুক্তির কেন্দ্র, আরেকটা আবেগের। সহজভাবে বললে তাই, অ্যামিগডালা হলো আমাদের শরীরের ইমোশনাল অ্যালার্ম সিস্টেমের মতো। বিপদ দেখলেই এটা বেজে ওঠে এবং ফাইট অর ফ্লাইট অর্থাৎ লড়ো অথবা পালাও প্রতিক্রিয়া চালু করে দেয়। ওহ! এটা খুব দ্রুত কাজ করে। অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স হলো আমাদের মস্তিষ্কের সিইও বা প্রধান নির্বাহীর মতো। সে সব তথ্য বিশ্লেষণ করে, দীর্ঘমেয়াদী লাভ ক্ষতি বিবেচনা করে এবং তারপর একটা ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেয়। তার মানে গাড়িতে ধাক্কা লাগার সাথে সাথে যে চিৎকার করার ইচ্ছাটা হয়, ওটা আসছে অ্যামিগডালা থেকে? একদম, ওটা হলো অ্যালার্ম সিস্টেম। এখন যার হিকমত আছে তার মস্তিষ্কের সিইও অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স অনেক শক্তিশালী। সে সাথে সাথে অ্যালার্ম সিস্টেমকে অ্যামিগডালাকে একটা সিগন্যাল পাঠায়, শান্ত হও, এটা কোনো জীবন মরণের পরিস্থিতি নয়, চিৎকার করে কোনো লাভ হবে না, চলো ভেবে চিন্তে একটা সমাধান বের করি। সে আবেগের লাগামটা টেনে ধরে। ঠিক। আর যার প্রজ্ঞার অভাব, তার সিইও দুর্বল। আবেগের অ্যালার্ম সিস্টেমই তাকে নিয়ন্ত্রণ করে ফেলে, আর সে হুট করে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। ওয়াও! তার মানে কোরআন যাকে হিকমত বলছে, বিজ্ঞান তাকেই বলছে আবেগ, অ্যামিগডালা এবং যুক্তি প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে সঠিক সমন্বয় সাধনের ক্ষমতা। এটা তো অবিশ্বাস্য একটা সংযোগ। এটাই সবচেয়ে সুন্দর বিষয়। 1400 বছর আগে যে ঐশী বাণী এই ক্ষমতার কথা বলেছে, আজকের বিজ্ঞান সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু আমাদের মস্তিষ্কের ভেতরে খুঁজে পাচ্ছে। দুটোই বলছে আসল শক্তি বাহুতে নয়, আসল শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমার কাছে মূল বিষয় যেটা মনে হচ্ছে, সেটা হলো প্রকৃত সম্পদ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, থাকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। একদম। যার কাছে হিকমত আছে, সেই আসল ধনী। একদম ঠিক। শয়তান আমাদের অভাবের ভয় দেখিয়ে কৃপণ বানাতে চায়, আর আল্লাহ আমাদের হিকমত দিয়ে দীর্ঘমেয়াদী কল্যাণের পথ দেখান। তাই আমাদের প্রার্থনা হওয়া উচিত শুধু জ্ঞানের জন্য নয়, বরং প্রজ্ঞার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া ছিল, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফানি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। এর অর্থ কি? হে আল্লাহ, আমাকে এমন জ্ঞান দিন যা উপকারী, যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন। এই উপকারী জ্ঞানই তো হিকমতের ভিত্তি। এই আলোচনা থেকে একটি অসাধারণ ভাবনা মাথায় রাখার মতো। জ্ঞান হল কেবল কোনো কিছু জানা, যেমন গাড়ির স্টিয়ারিং, ব্রেক, গিয়ার সম্পর্কে সব তথ্য জানা। আর হিকমত হল সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিরাপদে ও দক্ষতার সাথে গাড়িটা চালানোর কৌশল। আমাদের সবার জীবনে এই চালকের আসনে বসার কৌশলটাই অর্জন করতে হবে।